নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমরা আলোচনা করব যে 2025 সালে কোন সমস্ত রাশি বা লগ্ন কর্মক্ষেত্রে কি ফল পেতে চলেছেন তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জেনে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন এই 2025 সালে সার্বিকভাবে শনি, বৃহস্পতি, রাহু, কেতু এই চারটে স্লো মুভিং প্ল্যানেটের উপর বেশ করে কোন সমস্ত লগ্ন বা রাশিরা কত দিক থেকে শুভ ফল বা কোন দিক থেকে অশুভ ফল পাচ্ছে এবং কিভাবে আপনাদের সাবধান হতে হবে ওভারঅল ভাবে একটা ডিটেলসে আলোচনা করে নেব। তাই অনুষ্ঠানে কি মন দিয়ে শুনুন। প্রথমেই বলবো, দেখুন 2025 সালে এই চারটে গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করবে। 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করবে, অর্থাৎ কুম্ভ থেকে মীনে প্রবেশ করবে। তারপর 14ই মে বৃহস্পতিদেব বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। আবার 18ই মে রাহুকেতু কিন্তু এখানে মীন কন্যা থেকে ছেড়ে দিয়ে ওখানে সিংহ কুম্ভতে প্রবেশ করবে, অর্থাৎ সিংহ রাশির ঘরে কেতু এবং কুম্ভ রাশির ঘরে রাহু প্রবেশ করবে 18ই মে। তাই মোটামুটিভাবে এই পরিবর্তনগুলোকে আমরা যদি মিডিল পর্যায়ে ধরে নিই, ঠিক আছে, তো এই মিডিল স্টেজ একটা পার্ট আমরা তাহলে প্রথমার্ধ এবং সেকেন্ডার্ধে দুটো পার্টে আমরা মোটামুটিভাবে আলোচনা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই প্রথমার্ধে মোটামুটিভাবে মেটাকে আমি বলতে চাইছি, মের 18 তারিখ পর্যন্ত জায়গাটাকে আমি প্রথমার্ধ ধরে নিচ্ছি, তারপরের পার্টটাকে আমরা দ্বিতীয়ার্ধ বলছি। তো যাই হোক, প্রথমেই চলে আসি মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে 2025 সালে আপনাদের ক্ষেত্রে কিন্তু মের মোটামুটি সেকেন্ড উইক পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই 2025 সালে এক তো মঙ্গলের বছর, তার উপর মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে মের সেকেন্ড উইক পর্যন্ত কর্মক্ষেত্রে একটা বিশেষ উন্নতি বা আপনার জীবনে সার্বিক একটা আপনার অর্থ লাভ, কর্মক্ষেত্রে একটা আপনাদের পদোন্নতি হতে পারে, আর্থিক লাভ হতে পারে, কর্ম পরিবর্তন হতে পারে, কর্ম সংক্রান্ত ব্যাপারে যা কিছু হবে এই মের সেকেন্ড উইক পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সব থেকে একটা শুভ প্রভাব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু পরবর্তীকালে অর্থাৎ দ্বিতীয়ার্ধে মোটামুটি 18 মের পর থেকে আপনাদের কর্মে কিছুটা চাপ বৃদ্ধি পেতে পারে। তবে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে 11th হাউসকে প্রভাবিত করবে, তাই আয়ের দিক থেকে আপনারা কিন্তু কিছুটা সুবিধাজনক ফল কিন্তু পাবেন। আয়ের দিক থেকে একটা উন্নতির ফল কিন্তু বৃহস্পতিদেব দেবে। নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ করার ক্ষেত্রে বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের কর্মে চাপ তৈরি হলেও আপনার আয়ের একটা দিশা তৈরি করবে, নতুন কোনো আয়ের সম্ভাবনা তৈরি করবে এবং যে কোনো পরিকল্পনা সেগুলোকে বাস্তবে রূপায়ণ করার ক্ষেত্রে বা আপনার নিজস্ব যে এই যে পরাক্রমতা, আপনার নিজের যে কোনো প্রচেষ্টাকে সার্বিক অর্থে জয়লাভ করার মতো একটা সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমার্ধে অর্থাৎ 18ই মে পর্যন্ত কর্মে একটা সার্বিক উন্নতির সম্ভাবনা কিন্তু তৈরি করবে। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমার্ধে আপনাদের একটা কর্মের উন্নতির সম্ভাবনা কিন্তু তৈরি করবে। এই জন্য সমস্ত বৃষ রাশি বা লগ্নকে 18ই মে পর্যন্ত সমস্ত কর্ম পরিবর্তন বা যা কিছু কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু একটু সুযোগকে কাজে লাগাতে হবে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষকে। কিন্তু দ্বিতীয়ার্ধে যেহেতু চতুর্থ এবং দশমে রাহুকেতু পাশ করবে, তাই সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষকে দ্বিতীয়ার্ধের পর থেকে কর্মের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মে প্রচুর চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন বাড়তে পারে, কর্মে গোপন শত্রু, সব মানুষকে সবকিছু বলে দেবেন না কর্মক্ষেত্রে, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। কেননা চতুর্থ দশমে যখনই রাহুকেতু পাশ করবে, কর্মের জায়গায় আপনার একটা ডিস্যাটিসফ্যাকশনের ব্যাপার সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হতে পারে। তাই সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষকে কর্মের জায়গায় 2025-এ ঠিক সেকেন্ড অর্ধ অর্থাৎ 18ই মের পর থেকে যখনই চতুর্থ দশম দিয়ে পাশ করবে, তখনই কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতার ব্যাপারে বা কর্মক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে, না হলে কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতার সম্মুখীন হতে পারেন। পরিবার কেন্দ্রে কিছুটা ডিস্টারবেন্স রয়েছে। সমস্ত বৃশ্চিক বা বৃষর ক্ষেত্রে এই দুটো ব্যাপার কিন্তু সাবধান হতে হবে। তাই যা কিছু করার কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন, কর্মের উন্নতি, কর্মের কোনো কিছু চেষ্টা, তা কিছু কিন্তু আপনারা 18ই মের মধ্যে করার চেষ্টা করুন, যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে। পরবর্তী বলবো মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমার্ধে
এখানে 18ই মে পর্যন্ত 4th এবং 10মে রাহু কেতুর অবস্থান, 4th 10ম এক্সিসে রাহু কেতুর অবস্থান কর্ম বা পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স রেখেছে। তাই আপনাদের মিথুন লগ্ন বা রাশির ক্ষেত্রে প্রথমার্ধে একটা কর্মে প্রচুর প্রেশার বা কর্মে ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কিন্তু তৈরি করছে এবং মেন্টালিটির দিক থেকে আপনি খুব অস্থির হয়ে রয়েছে। তাই প্রথমার্ধে কোন রকম আপনারা পাজেলড হবেন না, একটু সাবধান হবেন। সমস্ত মিথুন রাশি বা লগ্নকে বলছি, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। 2025-এর ঠিক 18ই মের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মে একটা সার্বিক উন্নতি যোগ আসবে এবং জীবনের সার্বিক ঝামেলা কিন্তু নির্মূল করবে। কেন করবে? যেহেতু বৃহস্পতিদেব লগ্নে ঢুকবে বা রাশিতে ঢুকবে, তাই আপনার মন মানসিকতা, পাবলিক ডিলিংস এবং আপনার জীবনে যেহেতু দশমপতি লগ্ন বা রাশিতে পাশ করবে, তাই আপনার মন মানসিকতা যেমন উন্নতি করবে, কর্মের উন্নতি করাবে, আপনার বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে, বিভিন্ন দিক থেকে আপনার একটা সার্বিক দিক থেকে লাভ নিয়ে আসবে। অন্যদিক থেকে রাহু কিন্তু দশময় এবং 4th 10ম এক্সিসের প্রভাব যেহেতু কেটে যাবে দ্বিতীয়ার্ধের পর থেকে, তাই আপনার কর্মের মধ্যে যেই আনস্টেবিলিটি ব্যাপারটা ছিল সেটা কিন্তু সর্বাত্মকভাবে চলে যাবে বলে আমি দেখতে পাচ্ছি। পরবর্তী চলে আসি কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। প্রথমার্ধে আপনাকে কিছুটা অধৈর্য হলেও কর্মে কিন্তু আপনাকে একটা সার্বিক উন্নতি থাকবে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। আপনার নিজের মেন্টাল দিকে, কারণ অষ্টমভাবে যেহেতু শনি রয়েছে, তাই আপনার মধ্যে একটু অত্যন্ত অধৈর্য ভাব ক্রিয়েট করছে। সমস্ত কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে একটু অধৈর্য সমস্যাকে একটু ম্যানেজ করার চেষ্টা করবে, না হলে কিন্তু কর্মে একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু পাবেন। কিন্তু দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মে প্রচুর চাপ বৃদ্ধি পেতে পারে। তবে দ্বাদশভাবে বৃহস্পতিদেব দ্বাদশভাবে শুভ গ্রহের প্রেক্ষা পড়ার জন্য, তাই আপনাদের ক্ষেত্রে সমস্ত কর্কট রাশি বা লগ্নের একটা ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা বা যারা কোনো রকম হায়ার এডুকেশন করতে চাইছেন বা এডুকেশন সংক্রান্ত যারা প্রফেশন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক উন্নতি হবে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ কিন্তু অবশ্যই বাড়বে, এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। চাপ বাড়ার একটা সম্ভাবনা সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি অনেকটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো এই জন্য কিন্তু আপনাদের বাচ্চাকে সঠিকভাবে প্রতিকার বা সঠিকভাবে রেমেডি কিন্তু করে নিতে হবে। তবে যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করতে চাইছেন তাদের জন্য কিন্তু 2025-এর দ্বিতীয়ার্ধের পর থেকে সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষেরা দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু কিছুটা আপনার চাপ বৃদ্ধি পারলেও কিন্তু আপনার বিদেশে একটা সার্বিক একটা ঝোঁক বা বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জন্মসূত্র থেকে যত দূরে থাকবেন তত কিন্তু কর্মের একটা ফেসিলিটি কিন্তু বেশি পাবেন। পরবর্তী যে ব্যাপারটা বলবো সমস্ত সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে, প্রথমে যে বলি সেটা হচ্ছে প্রথমার্ধে আপনাদের কর্মে সার্বিক উন্নতি হবে। ঠিক আছে, প্রথমার্ধে আপনারা যা কিছু কর্মের উন্নতি করতে চান বা কর্ম চেষ্টা করছেন তা ইমিডিয়েট করুন, কেননা আপনাদের যা কিছু ভালো হবে 2025-এর, তাই মোটামুটি মের 18 তারিখের মধ্যে অনেক কিছু ভালোর একটা যোগ রয়েছে। তাই সমস্ত সিংহ লগ্ন বা রাশির মানুষকে কিন্তু 2025-এর 18ই মের মধ্যে যেই যোগগুলো আপনারা পাবেন সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যেহেতু সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে রাহু কেতু লগ্ন সপ্তম দিয়ে পাস করবে, তাই সার্বিক দিক থেকে আপনার প্রচুর চাপ বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে প্রচুর ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে। অপর মানুষের শত্রুতায় আপনাকে বিব্রত করতে পারে, আপনার মানুষের শরীরটরি খারাপ হতে পারে এবং নিজেকে একটু ধৈর্য বজায় রাখতে হবে। তবে বৃহস্পতিদেবের কৃপায় আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা আর্থিক কিছুটা লাভ হতে পারে বা আয় বৃদ্ধি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও বৃহস্পতিদেব কিন্তু অনেকটাই গার্ড দেবে 2025 সালে সমস্ত সিংহ লগ্ন বা রাশিকে, যেহেতু 11th হাউসে অবস্থান করবে। কিন্তু আপনাদের লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব বা অষ্টমভাবে শনির প্রভাবের জন্য কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিছুটা আনস্টেবিলিটি ব্যাপার তৈরি করতে পারে দ্বিতীয়ার্ধের পর থেকে। তাই দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু আপনার সমস্ত সিংহ লগ্ন বা রাশিকে মানুষকে একটু কর্মক্ষেত্রে চাপ আসতে পারে বা শত্রুতার সম্মুখীন হতে পারে। তবে বৃহস্পতিদেব যেহেতু আপনাকে একটু রক্ষা করবে তার জন্য অনেকটা ভালো হলেও কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে আপনাকে একটু সাবধান হতে হবে। নেক্সট বলি কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমার্ধে কর্মে প্রচুর চাপ বৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্রে শত্রুতা সংক্রান্ত সমস্যা আসতে পারে। তবে ভাগ্যের সার্বিক একটা উন্নতি সুযোগ কিন্তু দেবে, যেহেতু নবমভাবে একটা শুভ গ্রহের প্রেক্ষা রয়েছে। তবে প্রাপ্তি যোগের দিক থেকে আপনাকে অনেকটাই হেল্প করবে, যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে কিন্তু সাফল্য দেবে। তবে প্রথমার্ধে কিন্তু কর্মের দিকটা খুব একটা আমি ভালো দেখছি না সমস্ত কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে। হ্যাঁ, কর্মের দিক থেকে প্রচুর শত্রুতা ক্রিয়েট করবে। দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সার্বিক ঝামেলা নির্মূল হয়ে যাবে।
আপনার কর্মে অনেক উন্নতি হবে, আপনার কর্ম পরিবর্তন হতে পারে, আপনার জীবনে অনেক দিক থেকে আয় আসতে পারে। তাই প্রথম অর্ধটাকে একটু আপনি ডিফেন্স করে যান। সমস্ত কন্যা লগ্ন বা রাশিকে এটা কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী আমি চলে আসি তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমার্ধে কর্মক্ষেত্রে অনেক সমস্যা, শত্রু সংক্রান্ত সমস্যা, মানসিক চাপ এটা কিন্তু প্রথমার্ধে রয়েছে 18 মের মধ্যে। তো সেই জন্য প্রথমার্ধে আপনাকে কিন্তু সমস্ত তুলা রাশি বা লগ্নকে একটু সাবধানে চলতে হবে, কিন্তু দ্বিতীয়ার্ধে কর্মে একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু রয়েছে। দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু কর্মের পরিস্থিতি কিন্তু অনেকটাই স্থিতিশীল হবে এবং সেখানে কিন্তু অনেকটা উন্নতি কিন্তু আপনারা করতে পারবেন। প্রথমার্ধে যে ডিস্টারবেন্স থাকবে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে, দ্বিতীয়ার্ধে কিন্তু সেই ডিস্টারবেন্সটা কিন্তু অনেকটাই কেটে যাবে। নেক্সট বলি বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমার্ধে কর্মের চাপ বৃদ্ধি, কিন্তু উন্নতি অবশ্যই হবে। যেহেতু শনির একটা প্রেক্ষা, চতুর্থ ভাব থেকে শনি যেহেতু দশম ভাবকে দেখছে, তাই আপনার জীবনে সার্বিকভাবে একটা কিন্তু কর্মে উন্নতির যোগ বা কর্ম পরিবর্তন, কর্মের দিক থেকে একটা আপনি যদি একটু চেষ্টা করেন, লড়াই করেন, প্রচেষ্টা করেন, তাহলে আপনার জীবনে কর্ম সংক্রান্ত ব্যাপারে একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু শনিদেব তৈরি করে দেবে। কিন্তু ঠিক দ্বিতীয়ার্ধে যখনই রাহুকেতু ফোর্থ এবং দশমে চলে যাবে, তখনই কিন্তু আপনার দ্বিতীয়ার্ধের পর থেকে কর্মক্ষেত্র ব্যাপারে আপনাকে হাজারো সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই আপনাদের সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, চতুর্থ এবং দশমে রাহুকেতুর অবস্থান আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে একটু ডিস্যাটিসফাই করে দিতে পারে। ঠিক আছে, তাই কর্মক্ষেত্রের ব্যাপারে আপনি কাউকে বিশ্বাস করবেন না। কর্মক্ষেত্রে সমস্ত মানুষকে একটু বুঝে শুনে কথা বলবেন, নিজের গোপন কথা কোনো বলে দেবেন না। যে মানুষকে আপন ভেবে বলছেন সেই কিন্তু আপনাকে কিন্তু বাঁশ দিয়ে দিতে পারে। এমনি বৃশ্চিকের জীবনে কিন্তু প্রচুর একটা গোপন শত্রুতার একটা সম্মুখীন কিন্তু হতে হয়। তবে এই সময় মোটেই কিন্তু কর্ম পরিবর্তন করবেন না। যা কিছু কর্ম পরিবর্তন করবেন মেয়ের মধ্যে করার চেষ্টা করবেন, তারপরে কর্ম পরিবর্তন মোটেই করবেন না। সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশিকে করতে হবে। তো এই বৃশ্চিক রাশি বা লগ্নকে যা কিছু কর্মের উন্নতি, যা কিছু কর্মের প্রোগ্রেস মেয়ের মধ্যে হয়ে যাবে, তারপর কিন্তু একটু সাবধান হতে হবে। এটা দ্বিতীয় অর্ধে কিন্তু একটু যে যে গোচরগুলো রইল, অষ্টম ভাবে বৃহস্পতির প্রভাব থাকবে, চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাব থাকবে। তাই দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে, ডিফেন্স করতে হবে। কোনো রকম হঠকারিতা কর্মক্ষেত্রে করলে আপনার সমস্যা কিন্তু আসতে পারে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। পরবর্তী চলে আসি ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে। প্রথমার্ধে চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাব আপনাকে কিন্তু পরিবার কেন্দ্রিক প্লাস কর্ম সংক্রান্ত ব্যাপারে ডিস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে। কর্মের জায়গায় হাজারো জটিলতা ক্রিয়েট করতে পারে প্রথমার্ধে, অর্থাৎ 18 মে পর্যন্ত সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু কর্মে হাজারো জটিলতা ক্রিয়েট করতে পারে। গোপন শত্রুতা ব্যাপারটা ক্রিয়েট করতে পারে। মনে হবে যেন সবকিছু ছিঁড়ে ছুড়ে দিয়ে ঘরে বসে থাকে, এমন একটা ব্যাপার। এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও সমস্যা প্রথমার্ধে থাকবে। কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে কর্মক্ষেত্র সংক্রান্ত হাজারো সমস্যা কিন্তু আপনার অনেকটা দূরীভূত হবে। নতুন কর্মের কোনো সুযোগ আসতে পারে, কর্মে প্রচুর উন্নতি হতে পারে। তবে কর্মে কিছুটা চাপ কিন্তু বাড়বে, যেহেতু ধনুরাশি বা লগ্নের 4th হাউস দিয়ে শনি পাস করবে। তাই শনি পাস করার জন্য কর্মের চাপ কিন্তু আসবে, কিন্তু গঠনমূলক অনেক পরিবর্তন হবে, ব্যবসায় উন্নতি হবে। পরিশ্রম করলে আপনার জীবনে সার্বিক একটা উন্নতির সম্ভাবনা কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে 2025 সালে রয়েছে দ্বিতীয়ার্ধের পর থেকে। চলে আসি মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। প্রথমার্ধে কর্মের প্রাপ্তির একটা সুযোগ রয়েছে, কর্মের উন্নতির সুযোগ কিন্তু প্রথমার্ধের মধ্যে হয়ে যাবে। কিন্তু মকর রাশি বা লগ্নের দ্বিতীয়ার্ধে কর্মের শত্রুতার ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে প্রতিযোগিতায় সাফল্য, যে কোনো নতুন কাজ শুরু করলে নিজের পরাক্রমতা, লড়াকু মেন্টালিটির দ্বারা সমস্ত মকর রাশি বা লগ্ন দ্বিতীয়ার্ধের পর থেকে আপনাকে কিন্তু নতুন কাজ বা প্রতিযোগিতায় সাফল্য লাভের দিক থেকে শুভ হলেও আপনাকে কর্মক্ষেত্রে শত্রুতার ব্যাপারে সাবধান অবশ্যই হতে হবে। পরবর্তী চলে আসি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। প্রথমার্ধে কর্মে একটা সার্বিক উন্নতির সুযোগ কিন্তু তৈরি করে দেবে। সমস্ত গ্রহগুলো যা প্লেসমেন্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু 18 মের মধ্যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের কর্মের একটা সার্বিক উন্নতি, নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের দিক থেকে একটা সার্বিক প্রোগ্রেস কিন্তু আনবে। কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব এবং দ্বিতীয় শনির প্রভাব আপনার জীবনে কর্মে কিছুটা জটিলতা আনতে পারে। তবে নতুন কর্মপ্রাপ্তি কিছুটা সুযোগ কিন্তু রয়েছে। তবে আপনাকে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করতে হবে। কঠিন পরিস্থিতিতে আপনি কিন্তু জয়লাভ অবশ্যই করতে পারবেন, তবে আপনার কিছুটা আয় বৃদ্ধি হবে এবং আপনার মধ্যে আপনি যে কোনো ব্যাপারে বুদ্ধি খাটিয়ে কঠিন পরিস্থিতিকে কিন্তু মোকাবেলা করতে পারবেন। তবে দ্বিতীয়ার্ধে কিছু কিছু ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে একটু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, প্রচুর শত্রুতার ব্যাপার ক্রিয়েট করতে পারে, অনেক মানুষ আপনাকে ভুলভাবে অ্যালিগেট করতে পারে। সেই ব্যাপারে আপনাকে কর্মক্ষেত্রে সাবধান হতে হবে, ব্যবসার জায়গায় সাবধান হতে হবে। ঠিক আছে, দ্বিতীয়ার্ধে যেহেতু রাহু কিন্তু লগ্ন সপ্তম দিয়ে পাস করছে, যাই হোক
পরবর্তী চলে আসি মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমার্ধে হাজারো কর্মক্ষেত্রে জটিলতা তৈরি করবে, তবে নতুন কোনো পরিকল্পনা করলে সেই পরিকল্পনা আপনাকে বাস্তবায়িত করবে। প্রথমার্ধে আপনাকে একটু সাবধান হতে হবে, যেহেতু রাহু কেতুর প্রভাবটা পুরোপুরিভাবে লগ্ন সপ্তমে রয়েছে এবং মীন রাশির ক্ষেত্রে অলরেডি সাড়ে চলছে যাদের রাশি। তো এক তো রাহু কেতুর লগ্ন সপ্তমের প্রভাব, তার উপর সাড়ে প্রভাব, দুটো দিক থেকে সমস্ত মীন রাশি বা লগ্নকে কিছুটা ডিস্টার্ব করে রেখেছে। প্রথমার্ধটা একটু বেশিভাবে ফিল করতে হবে, তবে দ্বিতীয়ার্ধে আপনাকে সার্বিকভাবে আপনার কর্মক্ষেত্রে যে সমস্যা সেটা কিন্তু মুক্তি হবে এবং আপনার কর্মক্ষেত্রে সার্বিক একটা উন্নতির যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রে একটু প্রচুর চাপ কিন্তু বৃদ্ধি পাবে, প্রচুর দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু আপনি কর্মক্ষেত্রে অনেক বাধা বিপত্তিকে কাটিয়ে দ্বিতীয়ার্ধের পর থেকে কর্মের জায়গায় একটা উন্নতি করতে পারবেন, প্রোগ্রেস করতে পারবেন, আপনার নিজের একটা ভ্যালু কিন্তু ফিরে পাবেন কর্মের জায়গায়। তাই মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথম অর্ধটাকে একটু ডিফেন্স করুন, দ্বিতীয়ার্ধের পর থেকে অনেকটাই ভালো সময় কিন্তু ওয়েট করছে। এই হলো ওভারঅল 2025-এর সার্বিকভাবে কর্মের জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করলাম। কোন রাশি বা লগ্নের কর্মের জায়গাটা কোন সময়টা মেনলি ভালো, প্রথম অর্ধ না সেকেন্ড অর্ধ, সেই জায়গাটাকে ইন্ডিকেট করলাম। দেখুন, অনেকগুলো ব্যাপারকে আমাকে দেখতে হয়েছে, আমি আমার নিজের সার্বিক গ্রহগুলোর অবস্থান অনুযায়ী কিন্তু সমস্ত ভিডিওটা করেছি। আমার এই অনুষ্ঠানটিকে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, তবে এইখানে কিন্তু আমি আলোচনা করলাম না যে আপনার পার্টিকুলার বার্থ চার্টে গ্রহগুলো কোন অবস্থায় রয়েছে, সেগুলো কিন্তু আপনার পার্টিকুলার বার্থ চার্ট থেকে সেগুলোকে অ্যানালাইজ করলে আরও পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা যায়। তবে ট্রানজিটের রেসপেক্টে গ্রহগুলোর অবস্থান, রাহু কেতু, শনি বৃহস্পতি, এই গ্রহগুলোর অবস্থান ওয়াইজ আপনার উপর এই গ্রহগুলো কতটা শুভ প্রভাব দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ট্রানজিট অর্থাৎ গোচর ওয়াইজ, সেই অনুযায়ী আমি ফলাদেশটা দিলাম। আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।